প্রত্যেক নামাজের পরে এই তিনবার পড়বো। কিবার পড়বো? কয়বার? নামাজ পড়ে কয়বার ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার পড়বো। এরপরে পড়বো আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد আল্লাহ আপনি সালাম, আপনি শান্তির মহাসাগরের একচ্ছত্র মালিক। সালাম অর্থ কি? শান্তির মহাসাগরের একচ্ছত্র মালিক। শান্তি শুধুই আপনার পক্ষ থেকে আসে। ওয়া মিনকাস সালাম, শান্তি শুধুই কি? আচ্ছা, এভাবে যদি কেউ পড়ে তা আল্লাহ তাকে শান্তির মহাসাগর থেকে কদ্দুর দিলে সে শান্তিতে ভরে যাবে। বুঝতে পারতেছি? হ্যাঁ, কদ্দুর দিলে শেষ হবে, আর কদ্দুর দিলে আপনার জীবন শান্তিতে ভরবে। এক জারা দিলেই তো শান্তিতে ভরে যাবে। মেঘনা থেকে কত কলসি দিলে আপনার প্রয়োজন পড়বে, আর কত কলসি দিলে মেঘনার খাজানা শেষ হবে? হ্যাঁ, কদ্দুর দিলে ভুলে যাবে। এদ্দুর দিলেই তো আপনার প্রয়োজন শেষ হবে, আর কমবে কদ্দুর? বুঝাইতে পারি না রে, বুঝছেন না? কদ্দুর দিলে কমবে, যদ্দুরে দেয় কমবে না। আর কদ্দুর কদ্দুর দিলে আপনার জরুরত সারবে, সামান্য দিলেই তো সারবে। আল্লাহর মহাসাগর থেকে কদ্দুর দিলে সারবে, আর আল্লাহর মহাসাগরে কমবে কদ্দুর। কি পরিমাণ রহমতের বৃষ্টি হইতেছে, সব ঝুঁকতেছে। এই মুহূর্তে একজনকে দেখে আসেন তো, চায়ের দোকানে কে কে জুড়ে? এই মুহূর্তে চায়ের দোকানে জুড়ে কে কে একজন দেখে আসেন। আর এখানে জুড়ে কতজন? বিষয়টা কি? কারোর যদি বাইরে ঘুম না আসে, তা আপনি কষ্ট করে মসজিদে চলে আসতে পারেন। এখানে আসলে ঘুম আসবে কি? আপনি রাত্রে ঘুম আসে না, তাসবিহ শুরু করে দেন, দেখবেন কিভাবে ঘুম আসে। আসরের মাগরিবের মধ্যখানেও কেউ ঘুমায় না? চায়ের দোকানে ঘুম আছে না, খেলার মাঠে ঘুম আছে না, বাজারে ঘুম আছে না, দোকানের গদিতে বসে বসে ঘুমায় কেউ? আপনি দোকানের চেয়ারে বসে জীবনে কোনোদিন ঘুমাইছেন না কি? আর এখানে ঘুমায়। আচ্ছা, বাহার হাল কি জানি বলতেছিলাম? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে কি পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জবান খুলে, একদম প্রত্যেকে জবান খুলে ফাঁক করেন, ঠোঁট ফাঁক করেন। আমি এক সময় তো পড়াইতাম, খুব পড়াইতাম না, জমকে পড়াইতাম। আমি এক সময় পড়া কাকে বলে, কি ও কত প্রকার, এক সময় জমকে পড়াইতাম। এখন জমকে ওয়াজ করি, জানি না আল্লাহ এটা কয়দিন পর। হা না করলে আমি স্কেল দিয়ে দিতাম, স্কেল লাগাই দিতাম। স্টিলের স্কেলটা আছে না, আমি বলতাম যে পড়ার আওয়াজ হবে এই স্কেল, যে দূর ফাঁক হবে। এবার আওয়াজ লাগা মিনমিন করি, হবে না, স্কেল দিতে হবে। এখন স্কেল দিয়ে দিব, যদি আওয়াজ না করে স্কেলটা আনবেন নি কেউ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার, বাদশাহী শুধুই আপনার,
বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। আচ্ছা, এভাবে যদি বলে মালিক তার সাথে কি আচরণ করবে? আর বলে মিনমিন করে, কলিজার গহীন থেকে বলবে, কি বুঝে বুঝে বলবে, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। বলেন বলেন বলেন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, প্রশংসা শুধুই আপনার, বাদশাহী শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, এরপরে কি? আপনি একা, আপনার কোনো শরীক নাই, এরপরে কি? বাদশাহী শুধুই আপনার, প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়তে থাকলে রব কি বলবেন? ফেরেশতা দেখতো কি বলে? ও বলে আমি ছাড়া কোনো মাবুদ নাই, ও বলে আমি নাকি একা, আমার কোনো শরীক নাই, ও বলে বাদশাহী নাকি শুধুই আমার, প্রশংসা নাকি শুধুই আমার, ক্ষমতা নাকি শুধুই আমার। ও এত সুন্দর করে বলছে রে জিবরিল, যা কথা দিলাম ওকে 10 দুনিয়া বরাবর বাদশাহী দিয়ে দিব রে জিবরিল। আজি মেম্বারি লেগা জান লাগায়, মেম্বারি লেগা জান লাগায়, মেম্বার ইলেকশনের আগে মাসের পর মাস ঘুমায় না। বাস্তব না বাস্তব? খেজুর গাছেরও সালাম দেয়, খেজুর গাছেরও কি দেয়, মানে চাঁদের আলো আর কি রাস্তা দিয়ে যেতেছে, এটা খেজুর গাছ। মেম্বার এলাকা, নির্বাচিত এলাকা মনে করছে মানুষ আসসালামু আলাইকুম, কি খেজুর গাছেরও কি দেয়, সালাম দেয়, খেজুর গাছেরও সালাম দেয়। অথচ 10 দুনিয়ার বাদশাহী আমাকে হাতছানি দিয়ে ডাকে, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউকুম ইলা মাগফিরাতিন, আল্লাহ তোমাদেরকে মাগফিরাতের দিকে ডাকে। আল্লাহ তোমাকে মাগফিরাতের দিকে কি করে? ডাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, রাত্রে বেলায় যখন ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, ফ্রেশ হইলেন, 2 রাকাত তাহাজ্জুদ করলেন, এবার যদি একটু হালকা আওয়াজ দিয়া, মৃদু আওয়াজ দিয়া মালিককে ডাকেন, মালিকের কাছে কেমন লাগবে? ভাল লাগবে কিনা মালিকের কাছে? হ্যাঁ,